নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখানে দেখো আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াতে। গ্যাসের ফ্লেমটা দেখো হাই ফ্লেমেই করা আছে। তো সর্ষের তেলটা একদমই গরম হয়ে গেছে। তো খুবই অল্প দেখেছো আমি সর্ষের তেল নিয়েছি। আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি, দেখো এটা কাঁচা লঙ্কা আছে, আর এই দেখো বরবটি আর আলু এরকম সরু সরু করে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। তো হাফ কেজির মতো বরবটি আছে আর একটা মিডিয়াম সাইজের আলু আছে। তো দেখো আমি পুরোটাই আমি কড়ার মধ্যে দিয়ে দেবো আর একদম অল্প অল্প তেলের মধ্যেই আমি বরবটি ভাজাটা করে নেব। একদম সামান্য তেলে, আজকে নামমাত্র তেলে বরবটি ভাজা রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো তোমাদেরকে। আর দেখো বরবটি আমার দেয়া হয়ে গেছে ভাজা ভাজা করবার জন্য কাটা বরবটি। আর এই দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছিলাম। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি বরবটি ভাজা করে নেব। তো একদম অন্যরকম করে আজকে ভাজাটা করছি, তোমরা দেখো লাস্ট পর্যন্ত, দেখো শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সামান্য তেলে কিভাবে বরবটি ভাজা করব আর কালারটাও সুন্দর থাকবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখন আমি কোনো রকম নুন হলুদ কিছু দেব না, এখন সম্পূর্ণভাবে আমি ভাজাটা করে নিয়ে পরে আমি সমস্ত কিছু দেব। আর লাস্টে কি দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব একদম শেষে, কি দিয়ে আমি নামাবো। অত্যন্ত সুস্বাদু হয়, খুবই সুন্দর খেতে হয়। মিডিয়াম ফ্লেমে রেখে আমি এবার ঢাকা দিয়ে দেব, ঢাকা চাপা দিয়ে এবার রান্নাটা করে নেব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি ফিরে আসছি। 4 থেকে 5 মিনিট পরে আমি ফিরে আসব। মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম, তো এবারে একটু হাই ফ্লেমে করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি দেখো হলুদ গুঁড়ো অল্প করে দেবো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। যেহেতু এটা একটু ডালের সাথে খাবো ভাত দিয়ে, তো পরিমাণ মতো লবণটা একটু বেশি দিলাম। আর দেখো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, খুবই সামান্য, একদম অল্প করেই দিলাম। তো দিয়ে ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য তেলেই রান্নাটা একদমই হয়ে যাবে। আমি 1 ফোঁটা তেল ইউজ করিনি, একদম অল্প তেলে হয়ে যাবে, কারণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর রান্নাটাও খেতেও অনেক সুন্দর হয়, আর এটা একদম হেলদি খাবার হয়। তো দেখো এবার আমি আবার লো ফ্লেমে করে ঢাকা চাপা দিয়ে রাখবো। আবার 5 মিনিট পর আমি ফিরে আসছি। 4 মিনিট পর ফিরে এলাম। দেখো একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কত অল্প তেলে তো সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দেখো আলু একদম সিদ্ধ হয়ে গেছে, আলু বরবটি সবই সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি দেখো লাস্টে বলেছিলাম আমি কি দেব, তো সেটাই আমি দিয়ে নামাবো। তো খুবই ভালো লাগবে, অত্যন্ত টেস্টি লাগবে। দেখো আমি কি দিচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো আমি পোস্ত দিচ্ছি, দেখো এই যে গোটা পোস্ত আমি 1 চামচের একটু বেশি দিলাম। তো এবার গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দেবো, কারণ একদম রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখো দেখতে হয়েছে আলু বরবটি ভাজা একদম সামান্য তেলে। তো দেখো কত সুন্দর অল্প তেলেই রান্না হয়ে গেল আলু বরবটি পোস্ত ছড়িয়ে ভাজা। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরের ব্লগে তোমাদের সাথে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আবার দেখা হবে, টাটা।